তো হোয়াটসঅ্যাপ গাইস, প্রথমে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত সরি এত ভিডিও লেট করার জন্য। আসলে আমার অ্যাক্সিডেন্টের পর আমি ভালোভাবে কাজ করতে পারিনি, কারণ আমার অনেক দিন যাবত ফেভার ছিল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতাছো। আর একই সাথে আমি এটাও বলে রাখতে চাই, এই ভিডিওর তোমরা প্রথম 3-4 মিনিটের দিকে তোমরা আমার ভয়েসটা অনেক গাঢ় শুনতে পারবা, কারণ ওইটুকু ভয়েস আমি ফেভারের ভেতরে দিয়েছিলাম। আশা করি তোমরা এটাও ম্যানেজ করে নিবা। তোমাদের আমি অনেক দিন লেট করিয়েছি, তো আর বেশি দেরি করবো না, চলো সরাসরি মূল এপিসোডে যাবো। তো এই এপিসোডের শুরুতে আমরা সাইদোকে দেখতে পারি যে একটা বই পড়তেছিল। তখনই তার কাছে আগান আসে এবং তাকে জানায় যে সে একটা মুভি রেন্ট করেছে এবং সে চায় সাইদো এবং সে একসাথে মুভিটা দেখুক। হঠাৎ করে আকানের মুখে একথা শুনে সাইদো তো একটু অবাক হয়, কিন্তু যখনই সে কভার পেজের দিকে তাকায় তখন সে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ দেখা যায় যে মুভিটা শুধুমাত্র বিড়ালের কিছু মুভমেন্ট দিয়ে তৈরি, তাও আবার 24 ঘন্টার। কিন্তু তখনই আকানে সাইদোকে জানায় যে সেই মুভিতে শুধুমাত্র হাইলাইটস গুলো আছে এবং এটা মোটে 3 ঘন্টা হবে। তো 3 ঘন্টার কথা শুনে আমাদের সাইদো তখনকার মতো রাজি হয়ে যায় এবং এরপর তারা দুজনে মুভি দেখা স্টার্ট করে দেয়। মুভিতে স্পেশাল কিছু ছিল না, শুধুমাত্র কয়েকটা বিদায় ছিল এবং একে অপরকে গুদাগুদি করতেছিল, এবং এসব দেখে আমাদের আকানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সাইতে এতটাই বোর হয়ে গিয়েছিল সে একদম ঘুমিয়ে পড়েছিল। এরপর মুভি শেষ হওয়ার পর আকানে বলে, মুভিটা তো দারুণ ছিল, এরপর আমি 24 ঘন্টার প্লে নিয়ে আসবো। যেটা শুনে আমাদের সাইতে একদম হয়রান হয়ে যায়। কিন্তু এরপর আকানে আবার বলে যে তুমি আমার ফেভারিট মুভি দেখেছো, তাই আমিও তোমার ফেভারিট গেম খেলবো। যেটা শুনে সাইতে বলে যে তুমি এটা পারবা না, কারণ এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আকানে তারপরও খেলতে চায়। এরপর তারা দুজনে গেম খেলা স্টার্ট করে দেয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের আকানে এখানে জিতে যায়। কিন্তু তারপর সে অনেক খুশি ছিল, কারণ সে আজকে আকানের সাথে খুব ভালো সময় স্পেন্ড করেছে। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে আকানে এবং সাইতো ঘুমিয়েছিল, যেখানে আকানের চাদরটা ঠিক ছিল না, যেটা দেখে সাইতো তার চাদরটা ঠিক করে দেয়। কিন্তু আমাদের আকানে মূলত ঘুমিয়েছিল না, তাই সে সেই অবস্থাতেই সাইতোকে ধন্যবাদ জানায়। এটা শুনে সাইতো একটু শক হয় এবং বলে, তুমি এখনো জেগে আছো নাকি? আকানে এই কথাটা অ্যাভয়েড করে এবং বলে যে আমাদের একে অপরকে নাম ধরে ডাকা উচিত, যাই হোক আমরা স্বামী স্ত্রী তো। যেটা শুনে আমাদের সাইতো রাজি হয়ে যায়। এরপর আবারও সিন শিফট হয় এবং আমাদেরকে এর পরের দিন স্কুলের সিন দেখানো হয়, যেখানে আকানে সাইতোর কাছে আসে এবং তাকে তার রাবার ফিরিয়ে দেয়। কিন্তু হিমারি এসব দিকে আকানেকে জিজ্ঞেস করতে শুরু করে, তোমাদের ভেতরকার আর্গুমেন্ট আবার স্টার্ট হয়ে গেছে নাকি? যেটা শুনে আকানে বলে যে এটা তো সবসময় চলতেই থাকে। হিমারি তখন আবার বলে যে আমার মনে হয় তোমার বিহেভিয়ার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে তো তুমি সাইতোর সাথে এতক্ষণে ঝগড়া করে স্টার্ট করে দিতে। যেটা শুনে আকানে বাহানা বানাতে শুরু করে। কিন্তু তখন হিমারি বলে, তাহলে তোমাদের ভেতরে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কি ঠিক হয়ে গেছে? যেটা শুনে আকানে নার্ভাস হতে শুরু করে এবং ভুল করে সে সাইতোর নাম ধরে ডেকে ফেলে। বিষয়টা রিয়েলাইজ করার পর আকানে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিল যে সে ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু অন্যদিকে হিমারি এসবের কোনো কিছু বুঝতে পারতেছিল না। এরপর সিনে আমরা সাইতোকে একটা লাইব্রেরিতে দেখতে পারি, যে তার জন্য একটা বই খুঁজতেছিল। তখনই পেছন থেকে শিশে এসে সাইতোকে ধাপ্পা দিয়ে দেয় এবং এগেইন সে আবার সাইতোর পেছনে পড়ে যায় এবং তাকে জ্বালাতে শুরু করে। কিন্তু সাইতো এখানে কি বা করতে পারতো? সে শিশিকে এসব নিয়ে মজা করতে বন্ধ করতে বলে, কিন্তু শিশ তো গর্বের সাথে বলতে শুরু করে, আমি তো তোমাকে শুধুমাত্র হেল্প করতেছি, আর তুমি কমিউনিকেশন স্কিলের উপর কেন বই পড়তেছো? যেটা শুনে সাইতো বলে সে শুধুমাত্র আকানের সাথে রিলেশনটা আর একটুখানি ভালো করতে চাচ্ছে, আর এমনি তো এর আগের ট্রিকগুলো আমার অনেক বেশি কাজে লেগেছিল। এরপরে সিনে আমরা দেখতে পারি যে সাইতো আকানেকে ডাকে তার সাথে কিছু কথা বলার জন্য। যেটা শুনে আকানে অনেক বেশি রেগে যায়, কারণ সে সাইতোকে স্কুলে একে অপরের সাথে কথা বলতে মানা করে দিয়েছিল। এরপর সাইতো আকানেকে জিজ্ঞেস করে সে স্কুল টাইমের পর ফ্রি আছে কিনা, যেটাতে আকানে জানায় সে ফ্রি আছে। তখনই সাইতো আকানেকে জিজ্ঞেস করে যে তারা দুজনকে একসাথে শপিং এ যেতে পারে। এটা শোনার পর তো আকানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে সাইতো তাকে প্রপারের একটা ডেটের জন্য অফার করতেছে। যেটা বুঝতে পেরে সাইতো অনেক অকওয়ার্ডের ভিতরে পড়ে যায় এবং বলে যে তুমি যেরকম ভাবতেছো সেরকম কিন্তু না, আমি তো শুধুমাত্র শপিং এর জন্য বলতেছিলাম, কারণ একা যাওয়াটা অনেকটা বোরিং হয়ে থাকে। যেটা শোনার পর আকানের মন অনেক ভালো হয়ে যায়, ইভেন এক্সাইটমেন্টের সাথে সে আবার হ্যাঁ বলে দেয়। এরপর দুজনে পাগলের মধ্যে এই বিষয়টা নিয়ে হাসতে শুরু করে। এটার পর তারা এটা নিয়ে ডিসকাস করতে শুরু করে যে এরপর তারা কোথায় দেখা করবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে হঠাৎ আকানের কাছে হিমারি চলে আসে এবং তাকে বলে যে চলো আজকে আমরা একসাথে বাড়ি যাব, আর আজ আমার কোনো শিপ নেই, তাই আমি তোমাকে এক ট্রিটও দেবো। যেটা শোনার পর আকানে তো খুশি হয়, কিন্তু সে বলে যে তারা আজকে আগে থেকে প্ল্যান আছে। যেটা শোনার পর হিমারি বলে, তাহলে কি তুমি আজকে ডেটে যাচ্ছ? তাহলে সেই ছেলেটা কে যার সাথে তুমি দেখা করবে? হিমারির মুখ থেকে এসব কথা শোনার পর আকানে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং সে হিমারিকে একটা জরুরি কাজ আছে বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ সে তো সাইতো সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তার সাথে শিশের মিট হয়ে যায় এবং আকানের এই অবস্থা দেখে শিশু সন্দেহ করতে শুরু করে এবং সে তার পিছেও পড়ে যায়, কিন্তু সে কোনো রকমে সেখান থেকেও পালিয়ে আসে। এরপরে সিনে আমরা দেখতে পারি যে আকানে সাইতোর জন্য অপেক্ষা করতেছিল, আর সাইতো আসার সাথে সাথে সে তাকে কনফার্ম করে দেয় যে সে এখানে কোনো ডেটে আসেনি, সে শুধুমাত্র এখানে শপিং করার জন্য এসেছে। এরপর তারা দুজনে যখন হাঁটতে শুরু করে তারা দুজনে অনেক বেশি লজ্জা পেতে থাকে, কারণ তাদের কাছে কথা বলার মতো কোনো টপিকই ছিল না। এভাবে করে
করে তারা একসময় সুপার মার্কেটে চলে যায়, যেখানে সাইতো র্যান্ডমলি জিনিসপত্র সিলেক্ট করতেছিল। এসব দেখে আকানে সাইতোকে বলে, এভাবে র্যান্ডমলি জিনিসপত্র তুলো না, কমসে কম প্রাইস এবং ডেট তো দেখো। এর কিছুক্ষণ পর তারা দুজনেই মিট শপে যায়, যেখানে প্রচুর পরিমাণে ভিড় লেগেছিল। যেটা দেখে তো আকানে একদম রেডি হয়ে যায় ভিড়ের মধ্যে ফাইট করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরের কিছুক্ষণের মধ্যেই সে একদম নক আউট হয়ে যায়। যেটা দেখে সাইতো ভিড়ের ভিতর ঢোকার চেষ্টা করে, কিন্তু সে তো ঢুকতেই পারে না। এভাবে তারা দুজনেই নক আউট হয়ে যায়, কিন্তু তারপর তারা দুজন হাসতেছিল এবং একে অপরকে বলে যে এবার তো তারা মাংস কেনার লড়াইয়ে হেরে গেল, কিন্তু পরের বার তারা জিতেই ছাড়বে, কারণ এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি ফিট সে এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারে। যেটা শোনার পর সাইতো বলে যে আমি আর এর পরের বার আসবো না। যেটাতে আকানে অনেক কিউটনেসের সাথে বলে যে তোমাকে তো আমার সাথে আসতেই হবে। আর এটা দেখার পর সাইতো আর কিছু বলতে পারে না। এরপরে সিনে আমরা দেখি যে বিকাল হয়ে গেছে এবং তারা দুজনে বাসায় যাচ্ছে। তখন সাইতো বলতে শুরু করে যে তুমি ফিউচারে গিয়ে একটা খুব ভালো ওয়াইফ হতে পারবা। যেটা শোনার পর আকানে অনেক বেশি লজ্জা পেতে শুরু করে এবং বলে যে আমি তো অলরেডি ম্যারিড। আর এরপর তারা দুজনে চুপ হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখি রাত্রিবেলা আকানের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সাথে সাথে সে দেখতে পারে যে সাইতো তাকে টাচ করতে যাচ্ছিল। যেটা দেখে তো আকানে অনেক বেশি ঘাবড়িয়ে যায় এবং আয়াতুল কুরসি পড়া স্টার্ট করে দেয়। আকানেকে এরকম করতে দেখে সাইতো তাকে এক্সপ্লেন করা স্টার্ট করে দেয়। সে তাকে বলে যে তুমি ভুল বুঝতেছো, কিন্তু আকানে কোনো কিছুই শোনার নাম নিতেছিল না। যেটা দেখে সাইতো তার কাছে মাপ চাইতে শুরু করে এবং তাকে বলে যে ঘুমানো অবস্থায় তোমাকে অনেক বেশি কিউট লাগতেছিল, তাই আমি তোমার গালটা টাচ করতে চাচ্ছিলাম। যেটা শুনে আকানে তো অনেক বেশি শখ হয়ে যায় এবং আরো একবার বিষয়টা সাইতো থেকে কনফার্ম হওয়ার পর সে সাইতোকে তাকে টাচ করার অনুমতি দিয়ে দেয়। আর আমাদের সাইতো সুযোগের সদ্ব্যবহার করে দেয় এবং এরপর আমাদের এর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আকানে এবং সাইতো উভয়ই খুবই অকওয়ার্ড ফিল করতেছিল। ইভেন এ চক্করে আমাদের আকানে তো খাবার জ্বালিয়ে দেয় আর সাইতো তো নিজের কাপড়টাই পরতে পারতেছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় যে স্কুলে যাওয়ার পথে তারা একটা ব্রেড শপের কাছে আসে, যেখানে সাইতো একটা ব্রেড কেনে এবং দুজনে সেটাকে খেতে শুরু করে, কারণ আকানে তো আজকে খাবার জ্বালিয়ে দিয়েছিল। আর ঠিক এই মুহূর্তে সেখানে হিমারির এন্ট্রি হয়। তাদেরকে একসাথে দেখে তো হিমারি প্রশ্নের উপর প্রশ্ন করতে শুরু করে দেয়। আকানে তখন বলে যে আমরা তো এখানে কিছুই করতেছিলাম না, সাইতো শুধুমাত্র আমাকে স্টক করতেছিল, তুমি কি একটা পুলিশ ডেকে দিতে পারবা? যেটা শোনার পর তো সাইতোর গলা শুকিয়ে যায়। যেটা শুনে হিমারি বলে তোমাদের দেখে তো এরকম মনে হচ্ছিল না, তোমাদের দেখে উল্টা মনে হচ্ছিল যে তোমরা দুজন খুব মজা করতেছো আর একই সাথে তোমরা তো ব্রেডও শেয়ার করতেছো। যেটা শোনার পর আকানে বলে যে এরকম কিছুই না, এটা আমার ফেভারিট ব্রেড আর আমি একটু বেশি কিনে ফেলেছিলাম, তাই আমি রাস্তার কুকুরকে একটু শেয়ার করে দিয়েছিলাম। যেটা শোনার পর অবভিয়াসলি সাইতো অনেক বেশি রেগে যায় এবং বলে যে আমি তো কোনো রাস্তার কুকুর না। এবং এটার পর তাদের ভেতরকার ঝগড়া আবারও স্টার্ট হয়ে যায় আর হিমারি শুধুমাত্র ওদেরকে দেখেই যাচ্ছিল। এরপর সিন শিফট হয়ে যায় এবং এর পরের সিনে আমরা দেখতে পারি যে আকানে খুব লেট নাইট পর্যন্ত পড়াশোনা করতেছিল, যেটা দেখে সাইতো হয়রান হয়ে যায়। তখন সাইতোকে দেখে আকানে বলতে শুরু করে যে কিছুদিন পরেই তো আমাদের এক্সাম শুরু হবে আর আমি কখনো তোমাকে বেশি পড়তে দেখিনি, কিন্তু তারপর তুমি রেজাল্টে খুব ভালো মার্ক নিয়ে আসো। যেটা শুনে সাইতো ভাব নিয়ে বলে যে আমার এত পড়ার দরকার হয় না, কারণ ক্লাসে যেসব পড়িয়েছে সেসব আমার অলরেডি মনে আছে। যেটা শোনার পর আকানে তাকে তাড়িয়ে দেয়। তবে যাওয়ার আগে সাইতো আকানেকে তার মেড করে একটা স্যান্ডউইচ দিয়ে যায়। এরপর যখন আকানে আবারও পড়তে বসে তখন সে স্যান্ডউইচের দিকে তাকায় এবং বুঝতে পারে যে সেটা তার ফেভারিট স্যান্ডউইচ। এরপর যখন সে সেটাকে টেস্ট করে তখন তার সেটা অনেক বেশি পছন্দ হয়, যার পর আকানে তার পড়াশোনা আবারও স্টার্ট করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়, যেখানে আকানে লেট নাইট পর্যন্ত পড়ে এবং সাইতো তার জন্য ডিনার বানিয়ে দেয়। এরপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে আকানে হঠাৎ করে মাটিতে পড়ে যায়। যেটা দেখে হিমারি তো তাকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে, কিন্তু আকানে তাকে এটা করতে মানা করে দেয়, কারণ সে ঠিক ছিল, শুধুমাত্র সে কিছুদিন ভালোভাবে ঘুমাতে পারেনি। যেটা শুনে হিমারি তাকে বেশি লোড নিতে মানা করে দেয়, কারণ এভাবে চলতে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এসব কথা শোনার পর আকানে উল্টো আবার ফায়ার হয়ে যায়, কারণ সে যেভাবেই হোক সাইতোকে হারাতে চায়। যেটা শুনে হিমারি বলে যে তোমার কাছে অতটাও টাইম নাই, কারণ নেক্সট ইয়ারই তো আমাদের বিদায়ের সময় চলে আসবে। এরপর সিন শিফট হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পারি যে সাইতো আকানের জন্য ডিনার বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু আকানের কাছে গিয়ে সে দেখতে পারে যে তার জ্বর এসেছে। যেটা দেখে সাইতো আকানেকে তার বেডে নিয়ে যায় এবং তার ঘাম মুছে দেয়। একই সাথে সে আকানেকে জ্বর পট্টিও লাগিয়ে দেয়, কিন্তু সেটাতে খুব একটা বেশি লাভ হয় না। তখন সাইতো আকানেকে এতটা প্রেশার নিতে মানা করে, কিন্তু আকানে তাকে বলে তাকে তার গোলটা অ্যাচিভ করতেই হবে আর এর জন্য তাকে যেভাবেই হোক এটার উপর ফোকাস করতেই হবে। যেটার পর আকানে তার ড্রিম নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে যে সে একটা ডক্টর হতে চায় এবং তাদেরকে সাহায্য করতে চায় যারা সাফার করতেছে। আকানে আরো বলে যে তার ফ্যামিলির কাছে অতটা অর্থ নেই যে তারা আকানেকে মেডিকেলে পড়াতে পারবে, আর এজন্য গ্র্যান্ডমা আমার সামনে একটা ডিল রেখেছিল, আর সেটা হলো যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে সে আমাকে মেডিকেল স্কুলে ভর্তি করিয়ে দেবে। কিন্তু এরপর সে আবার হঠাৎই সাইদের উপর চেঁচামেচি শুরু করে দেয়, তোমার তো বেশি কষ্ট করা লাগে না, তুমি খুব সহজে নিজের মার্ক ভালো করে নিয়ে আসতে পারো। যেটা শোনার পর সাইদো বলে যে ট্যালেন্ট হলো এমন একটা জিনিস যেটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে। যেটা শোনার পর আকানে আরো বেশি রেগে যায়, কিন্তু সে তাকে
এটাও জানায় যে সে তাকে অনেকটাই রেসপেক্ট করে। এরপর আমরা জানতে পারি যে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আকানের জ্বর সারছিল না, যার কারণে সাইতো তাকে নিয়ে চিন্তা করতে শুরু করে এবং একটা অ্যাম্বুলেন্স ডাকতে চায়। কিন্তু আকানে তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং শুয়ে পড়তে বলে, কারণ তার পরের দিন তাদের স্কুলে ছিল। কিন্তু তখনই সাইতো আকানেকে কোলে তুলে নেয় এবং বলে যে আমি আমার ওয়াইফকে এত পেইনের ভিতর দেখতে পারবো না। যেটা বলার পর সাইতো আকানেকে ক্যারি করে হসপিটালে নিয়ে যেতে শুরু করে। আর পথের মাঝে সাইতো ভাবতে শুরু করে যে সে যে মেয়েটিকে বিয়ে করেছে তার সাথে একটা সময় তার হ্যাপি এন্ডিং হবে। আর এখানে সিন শিফট হয় এবং এরপরে সিন আমরা দেখতে পারি যে আকানে সাইতোকে সকাল সকাল ধমক দিয়ে তোলে, কিন্তু সাইতো সকালবেলা ওটা খুব একটা বেশি পছন্দ না। এরপর সাইতো ভাবতে শুরু করে যে আকানের যে রোগটা সেটা এক সপ্তাহের ভেতরে ঠিক হয়ে গেছে, কারণ তার শুধুমাত্র সাধারণ জ্বরই ছিল, কিন্তু তারা আগের তুলনায় অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আকানে সাইতোকে রেসপেক্ট করে এই কথাটা বলা নিয়ে সাইতো আকানেকে প্রচুর খাওয়াইতেছিল, যেটা শুনে আকানে অনেক রেগে যায় এবং তারা দৌড়াদৌড়ি স্টার্ট করে দেয় এই বিষয়টা নিয়ে। এরপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয় যেখানে হিমারি সাইতোর সাথে কথা বলতেছিল। আর কথা বলার সময় হিমারি সাইতোর সাথে এমন ভাবে কথা বলছিল যাতে বোঝাই যাচ্ছিল যে হিমারি সাইতোকে পছন্দ করে। ইভেন হিমারি এরকম হিন্টও দিতেছিল। এট দ্য লাস্ট হিমারি সাইতোকে বলে যে তুমি তো পড়াশোনা অনেক বেশি ভালো, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো তুমি ভালোভাবে পারো না। এসব বলেই হিমারি সেখান থেকে চলে যায়। হিমারি যাওয়ার সাথে সাথেই আকানে অনেক রেগে সাইতোর কাছে আসে এবং এসে বলতে শুরু করে যে তুমি অন্য মেয়েদের সাথে এত ক্লোজলি কথা বলতে পারো না, মনে রেখো তোমার কিন্তু বউ আছে। আর এরকম ধমক দিয়ে আকানে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে আমাদের সাইতো ভাবতে শুরু করে যে রিসেন্টলি তার বউকে তার অনেক ভালো লাগতে শুরু করেছে। আর এখানে আমাদের আই গেট ম্যারিড টু এ গার্ল আই হেট ইন মাই ক্লাসের এপিসোড নাম্বার 3 শেষ হয়ে যায়। অলরেডি এই সিরিজের 4 নম্বর এপিসোড চলে এসেছে, তাই আমি 4 নম্বর এপিসোডটা খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করতেছি। আর একই সাথে আমি তোমাদের জন্য অন্য একটা এনিমে এক্সপ্লেন করতে চলেছি, যেটা আমি না তোমাদের অন্য একটা ভাই এক্সপ্লেন করবে। এখন কোন এনিমে এক্সপ্লেন করা হবে সেটা আমরা কমিউনিটিতে জানিয়ে দেবো। আর যেহেতু ভিডিওতে এতদূর পর্যন্ত তুমি দেখেছো, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকো, সায়োনারা।